রাফিরে বলে, রাফি তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না? আজকে যদি যুদ্ধে না আসতি আজকে তো বুকের ভিতরে তীর ঢুকতো না। রাফি আজকে তো আর শহীদ হইতি না। আমি তোর মায়ের কাছে যাইয়া কি জবাব দিব? আমি তোর বাবার কাছে যাইয়া কি জবাব দেব? আরে রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনেন। রাফি ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আজকে যদি আমি যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার বুকের ভিতরে তীর না ঢুকতো, ও নবী আমার, আমি তো আপনার এই দামি কোলে সরতে পারতাম না। বলে, নবী আমার, আমি তো আপনার দামি কোলে সরতে পারতাম না। আমার তো আপনার আব্বু জানেরা, যুবক ভাইরা, চন্দ্রদ্বীপ এলাকার মুসলমান শিক্ষিত সমাজের যুবক, উলামা, তুলাবা, খুলাফা, মাদ্রাসার ছাত্র, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, শ্রোতা, এলাকার দাড়ি পাকা বাজার, আমি জানতে চাই উঁচু আওয়াজে সবাই বলে, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আছে না? এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না। স্বাধীন বাংলাদেশের মানুষ উঁচু আওয়াজ দিয়া স্বাধীনভাবে সবাই চিল্লাইয়া বলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না? মুসলমান আমার ভাই, এখনো যারা বাজার ঘাটে বসে আছো, দুটো পায়ে হাত দেয়া বলি, রে ভাই, কার কোন সময় মরণ হয় জানা নাই রে ভাই। হতে পারে আজকে জীবনের শেষ বাজার, হতে পারে আজকের জীবনের শেষ রাত্র, হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল। দুটো পায়ে হাত দেয়া বলি, রে যুবকার বৈশা থাকিস না, মাহফিলের ময়দানে চলে আসো। এর এলাকার শিক্ষিত সমাজের যুবক, আমি আবারও জানতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না? নির্বাচনের পিছনে দৌড়াইলে সামান্য এক কাপ চায়ের জন্য, পচা টোষের জন্য চেয়ারম্যানের পিছনে মার্কা বলিয়া স্লোগান দিয়া দৌড়ায়। তোমার স্লোগান পাইয়া এলাকার চেয়ারম্যান সাহেব বড় খুশি হয়ে যায়, মেম্বার সাহেব বড় খুশি হয়ে যায়। মাহফিলের ময়দানে আসলে মুসলমান ইমানদার কেন জবান থেকে আওয়াজ বের হয় না? বোঝা গেল ইমানের ভিতরে ফরমালিন, ঠিক কিনা? মুসলমান, ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, একটা জবান ওর বন্ধু থাকবে না। সবাই জবান খুলিয়া উঁচু আওয়াজ দিয়ে আমার বিশ্ব নবীর শানে দরুদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাইলে কার কার মনে চায়? অন্তরটা যদি যুবক তোমার ভালো হয়, টাকা লাগে না, পয়সা লাগে না, আমার আল্লাহ যদি একবার কবুল করিয়া ফেলায়, বিনা টাকায় আমার আল্লাহ মদিনায় নিতে পারে কি পারে না? এবার জবান খুলিয়া ওই মদিনা ওয়ালার শানে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সবাই গান, মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বাংলাদেশের উপাল হাওয়া জবানে জবানে মুমিন মুসলমান জপি আল্লাহর পবিত্র নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো আল্লাহ 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 রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চন্দ্রদ্বীপ ইউনিয়ন শাখার উদ্যোগে একদিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতের মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দিগর আর উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বানে আওয়াম কলিজার টুকরা আমার স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবকবৃন্দ
ও আমার দাড়ি পাকা বাজানেরা, পর্দার অন্তরালে রয়েছেন মহিয়াসিনীর সম্মানিত আমার মা এবং বোনেরা, উপস্থিত আছেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব সহ উলামায়ে কেরাম। শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে প্রতিকূল আবহাওয়ার ভিতরেও অত্যন্ত মায়া এবং মহব্বত করে দুনিয়ার সমস্ত জয়ী জামেলা ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে, এলাকা থেকে মহল্লা থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে নিরিবিলি হয়ে আপন হয়ে জুড়ে মিলে হয়ে একত্রিত হয়ে জান্নাতের বাগানে আসার বসার কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে আল্লাহ পাকের দেওয়া জবান খুলে সকলেই উঁচু আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি, our leader and our prophet all the Muslim Sayyidul Mursalin Rahmatul lil Alamin Shafiul Muznibin Imamul Mursalin Aftab Nabuwat Fakhr Mawjudat Sayyidul Makhlukat Habib Kibriya Ashraful Anbiya আপনার আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের আয়োজন। এই আবহাওয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার আসার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ কবুল না করলে সম্ভব হইতো না। অনেক মানুষ বাজার ঘাটে বসা আছে, কেউ দোকানে বসা আছে, আপনারা এখানে বসা আছেন, তারাও মাইকের আওয়াজ পাইতেছে, আপনারা এখানে বসে শুনতেছেন। তাদের শোনা আর আপনাদের শোনার ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। হাজাল চেনেন? হাজাল আমি এলাকায় কি কয়? মহিলারা মাটি দিয়ে বানায় না, হাজাল কয়। মহিলারা দেখবেন এই হাজালের ভিতরে মাটি দিয়ে বানাই, এখানে ডিম রাইখা এরপরে মুরগি বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য। আচ্ছা, ওখান থেকে যদি 10টা ডিম থেকে যদি 5টা ডিম বাহিরে উঠাইয়ে রাখে, হাজালের পাশে রাখে, কিয়ামত পর্যন্ত যদি মুরগি ওখানে বসে তাপ দেয়, বাহিরের ডিমগুলো ফুটবে না। কেন ফুটবে না? বলে বাহিরে তাপ লাগে না। আর যেগুলো ভিতরে আছে এগুলো তাপ লাগছে, হয়তো বাচ্চা হবে আল্লাহ চায়। আর বাহিরের গুলো 2 দিন পর পচা যাইবে, না হয় পাওয়া যাবে। ঠিক মাজলিসের ভিতরে এখানে যারা বসা আছে এরাই জান্নাতের বাগানে বসা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, সাকিনাহ, যা কিছু রহমত বরকত সব এই মাজলিসের ভিতরে বর্ষণ হইতেছে, সেগুলো বাহিরে কোথাও না। আপনারা যেই মাজলিসের ভিতরে বসা আছেন, মাজলিসটার অনেক দাম। যেই সমস্ত মাজলিসের ভিতরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, রাসূল বলেন ওই মাজলিসটা দুনিয়ার আর কোনো মাজলিস থাকে না, ওটা জান্নাতের বাগানে পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। এই মাজলিস সম্পর্কে রাসূল বলেন ওয়াশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, শান্তি, সাকিনা সব এই মাজলিসের ভিতরে বর্ষণ হইতে আছে। সুবহানাল্লাহ। আপনারা এখানে মানুষ কম হতে পারেন, আপনারা আমার চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এরপরে বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেছে এখানে। এই জন্য যারা এখনো বাহিরে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা জায়গা আছে এখানে, আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসেন। কার কথায় আল্লাহ কোন সময় হেদায়াত দেয় জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়াত দান করবে, গোটা দুনিয়ার সব মানুষ একত্রিত হইয়া ওরে গোমরা বানাইতে পারবে না। আর যাকে হেদায়াত দিবে না, সব মানুষ যদি একত্রিত হইয়া চেষ্টা করে, ওরে হেদায়াত বানাইতে পারবে না। হেদায়াতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আমি আপনাদের সময় আর নষ্ট করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার
এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, সকলেই পড়ুন আমিন। একটু আমার সাথে আওয়াজ দিতে হবে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পারা যাবে নি? আপনাদের আওয়াজ আমারও আছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি, শরীরের অবস্থা এমনি বেতাল, ওতে আপনারা একটু আওয়াজ দেন, তাহলে কিছু আলোচনা করা যাবে। অল্পতেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। থাকবেন না আবার চলে যাবেন? সবাই থাকবেন? দেখি তো কারা কারা থাকবেন না। কেউ থাকবে না, আমি আর স্টেজে হুজুররা আছে থাকবে। আসলে বুঝতে পারে না মাহফিল এগুলো বেশি হয়, বিশেষ করে আমরা উত্তরবঙ্গে বয়ান করার জন্য গেলে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সিলেট, আসতে হাইসেন না, এই সমস্ত এলাকায় গেলে আমাদের গভীর রাত্রে উঠায় 2টা আর ওইটা সারা রাত পর্যন্ত ওয়াজ হয়। এদিকে বক্তার কোনো শেষ নাই, 20 জন 22 জন বক্তা থাকে, একজনের পর সিরিয়ালে আর একজন আসতে থাকে কথা বলে। তো এরকমের বক্তা গভীর রাত্রে ওয়াজ করতেছে, শীতের রাত্রে এক মুরব্বী চাদর টাদর মুড়া দিয়ে সুন্দর ঘুমাই রয়েছে, শ্রোতা সব লাইসে গেছে। এখন বক্তায় শ্রোতা টেস্ট করার জন্য কয় কারা কারা জাহান নামে যাইবেন। মুরব্বীর গায়ে ছিল চাদর, ঠিককে দিয়ে ফালায় দিয়ে কয় না আড়াই থাকবি। কি ও মুরব্বী আপনি জাহান নামে যাইবেন? আমি যেমন আমার 14 গোষ্ঠীর কেউ যাইবে না। হয়তো আপনি হাজ জাগাইছেন কে? আমি ছিলাম ঘুমের ভিতরে, আপনি যে কি বলছেন ও আমি শুনি টুনি নাই, আমি হাজ জাগাইছি যে হুজুররা যা কায় সব ভালো কথাই কে হইবি আনি একটা। এই জন্য অন্য মানুষ হওয়া যাবে না। আমি মনে করেন বললাম কি দেবেন এই মাদ্রাসায় 1 লাখ টাকা, আমি কইতেছেন আল্লাহু আকবার। যখন কইয়েন হুজুর লেখেন হ্যার নামে 1 লাখ টাকা, আমি তো জায়গা স্টক করবেন এই জায়গায়। এই জন্য যেই কথাগুলি বলি মনোযোগের সাথে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই। ইল্লা, তবে হ্যাঁ পাঠিয়েছি, আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নফি লাগাইয়া দিয়া বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া আল্লাহ আবার কেন ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বুঝাইতে চায়, ও নবী আপনাকে দুনিয়ার ভিতরে বেহুদা পাঠাই নাই। আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী আমার গোটা দুনিয়ার জন্য রহমত। চন্দ্রের জন্য নবী আমার রহমত, সূর্যের জন্য নবী আমার রহমত, গাছের জন্য নবী আমার রহমত, মাছের জন্য নবী আমার রহমত। এক কথায় গোটা মাখলুকের জন্য নবী আমার রহমত। ঠিক কিনা? কেমন মায়ার নবী আমার রহমত রে মুসলমান। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়া দলবল নিয়া জঙ্গলার ভিতরে হাঁটতেছে, শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই গো নবী, ইয়া তো সালামের আওয়াজ ও নবী আমার কোথা থেকে আসতেছে? মায়া নবী আমার বলে, ও সাহাবায়ে কিরামের দল, তোমরা কি শুধু মনে করছো
নবী না না, আমি নবীর আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম দাও। ও সাহাবায়ে কেরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবীর এই জংলায় আগমন শুনিয়া এই জংলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত মুদে ফখরুল আউয়ালিন, সদজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ আমার হয়ে জমিন। কেমন আমার নবী রহমান, তখনও আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। মায়ার নবী আমার সিরিয়া থেকে ব্যবসার কাফেলা নিয়ে হাইটা হাইটা আসতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে উঠা এরপরে তাকাই আছে। মায়ার নবী আমার বালুর ভিতরে উপরে রৌদ্রের গরম, রৌদ্রের ভিতরে দলবল নিয়ে হাইটা হাইটা আসতেছে। আম্মা জান তাকায় তাকায় দেখে কারো মাথার উপরে মেঘের কোনো ছায়া নাই। আপনার আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ আইসার পরে ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মায়ার নবী আমার হাঁটতেছে, ওই মেঘ আর দাঁড়াইয়া নাই। মায়ার নবীর আমার মাথার উপরে মেঘ খণ্ড চলতেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ও মুসলমান আমার ভাই, নবী আমার দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে। মা আমিনার গর্ভে যখন নাকি বিশ্ব নবীর মায়ের গর্ভে আমিনার গর্ভে যখন নাকি মায়ার নবী আমার ছিল, আমিনা যখন নাকি কূপের ভিতরে পানি আনার জন্য যেত, আগের জমানায় কূপের ভিতরে সেই জমানায় বালতি বইরা রশি লাগাইয়া কূপ থেকে পানি উঠানো লাগতো। আমিনা একটা বালতি নিয়া এরপরে কূপের কাছে যাইয়া যখন নাকি বালতিটা কূপে ফালাইবে, কূপের ভিতরে বালতি আর ফালানো লাগে নাই। বিশ্ব নবীর বরকতে সম্মানার্থে আমিনার কাছে পানি আইসা পড়ছে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার রহমত রে মুসলমান, এখনো বুঝো নাই? এরে আল্লাহর বান্দারা যুবক, আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জংলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো গো। আর নবীর উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি না। আজকে আমার নবীরে বাংলার জমিনে দাঁড়াইয়া কিছু নাস্তিক মুরতাদ বেঈমানের দল, আসাদুরের মতো কুলাঙ্গার, এরে মুসলমানের দল বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমানের আমার নবীরে নিয়ে কথা কয়, আমার নবীরে বিয়া গালি দেয়, আমার নবীরে ব্যঙ্গ পত্রিকা করে। ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের কিছু নাস্তিক মুরতাদেরা আমার নবীরে নিয়ে কথা কয়। আর একদল মুসলমান বাংলার জমিনে বৈশা ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, তাদের কোনো খবর নাই। ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও পটুয়াখালী কালাইয়া এলাকার মুসলমান, ও চন্দ্রদ্বীপ এলাকার মুসলমান, আমার আল্লাহ যদি তোমারে আমারে একবার জিজ্ঞাসা করিয়া বয়, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে পটুয়াখালীর মুসলমান, আমার দোস্তরে, আমার হাবিবেরে, ওই নাস্তিক বেঈমানেরা, ওই নবীর দুশমনেরা আমার রাসূলের গালি দিছিল, আর তোরা ল্যাপ কম্বল গাই দিয়া ঘরের ভিতরে বৈশা ঘুমাইছো, আল্লাহ যদি একবার জিজ্ঞাসা করে আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে ভাই? আজকে দেখা যায় একদল মুসলমান যদি ময়দানে ঝাঁপাইয়া পড়ে ঈমানের দাবিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে,
এরে আল্লাহর বান্দারা, ময়দানে একদল যদি নাই মেজা হয়ে পড়ে, আর একদল দেখবেন ঘরে বৈশা ঘুমায়, বলে নামছে ওই দল, মারি খাও, ওকে তো আমাদের দল না, ঠিক কিনা? মুসলমান, আমি জানতে চাই, চিল্লাইয়া উঁচু আওয়াজ দিয়া সবাই বলবেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, নবীরে নিয়া কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের বাইতুল্লাহ এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের দল, কোনো কুলাঙ্গারের দল আমার নবীরা নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, কোরআন নিয়ে কথা কয়, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না, ওই বেঈমানের বিচারের দাবিতে ময়দানে চাপা পড়বো। রাজি আছি না? নারে তাকবীর! হে মুসলমান আমার ভাই, আজকে বাংলার জমিনে প্রায় 90% মুসলমান, স্বাধীন দেশের মুসলমান আমরা। এতদিন মুসলমান হক কথা বলতে ভয় পাইতো, মুসলমান ময়দানে নামতে ভয় পাইতো, এখন আর মুসলমান কোনো ভয়ের কারণ নাই। কোনো বেঈমানের বাচ্চা যদি আমার নবীরা নিয়ে কথা কয়, কোনো আজকে কোনো ভেদাভেদ থাকবে না, কে কোন দল করে দেখার আর দরকার নাই, কে কোন টুপি পরে দেখার আর দরকার নাই। মুসলমান আমরা সবাই ময়দানে চাপা পড়বো। রাজি আছি না? আজকে মুসলমান যদি একাত্মবদ্ধ হইয়া, রে আল্লাহর বান্দারা, সবাই যদি ময়দানে নাইমা স্লোগান দিত, বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানের জায়গা পাইত না। দেখেন না, বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি ওই বেশ্যা তসলিমা আমার রাসূলের নিয়া কটাক্ষ করছিল, আল্লাহরে জালেম বলে গালি দিছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমা বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় না। শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দর বিরুদ্ধে সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় নাই। এবার আওয়াজ দিয়া বলেন, মুসলমান আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের ঈমান এখনো আছে না নাই? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আজকে ক্ষমতাশীল ওয়ালারা ক্ষমতা পাইয়া ফেরাউনের মতো দেশের ভিতরে স্বৈরাচারী করছে, ক্ষমতায় টিকতে পারে নাই। ক্ষমতায় থাইকা আজকে কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, সেই বড় বড় বেঈমানের দিকে তাকান, ওই ফিরাউনের দিকে তাকান, কারুনের দিকে তাকান, হামানের দিকে তাকান, আবু জাহেলের দিকে তাকান। এত ক্ষমতা ফেরাউনের আল্লাহ দিছিল। ফেরাউন যদি বলতো অনিল দরিয়ার পানি ডাইনে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ডাইনে যেত। ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি বামে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বামে যাইতো। এত ক্ষমতা আল্লাহ ফেরাউনের দিছিল। আল্লাহ আবার ওই ফেরাউনের পানির ভিতরে চুবাইয়া মারছে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতাওয়ালার ক্ষমতা চিরদিন থাকে না। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ায় যে কয়দিন বাঁচবো ইসলামের উপরে থাকবো, কোরআনের উপরে অটল থাকবো। রাজি আছি না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে নারায়ে তাকবীর, এই আওয়াজে চলবে না, একটু দাঁড়াইয়া উঁচু আওয়াজে জোরে কর, নারায়ে তাকবীর। হাত মুট করেন, হাত মুট করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবেন, এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। আমরা এখনো মরি নাই, আমরা এখনো মরি নাই। এর বেঈমানের দল, আমরা একটা একটা কিল দিলা পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে,
কিরণমালা যেখানে নারাই তাকবীর আল্লাহ বলেন নারাই তাকবীর 2 সেকেন্ডের ভিতরে বৈশা যান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইছে। 2 নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ 2 নম্বরে উত্তম আদর্শ দিয়ে পাঠাইছে। আল্লাহ বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এর মুসলমানের দল আজকে সেই মুসলমানের ভিতরে আমাদের ভিতরে রাসূলের আদর্শ নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের সিরাতই হচ্ছে তোমাদের জন্য উত্তম সিরাত। আর মুসলমানের দিকে আজকে তাকাইলে রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? আজকে দেখেন না মুসলমানের ফ্যাশন কি, আজকে বেঈমান নাস্তিকের আদর্শ মুসলমান ধরছে। কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার নায়ক গায়ক নায়িকা আজকের যেইভাবে ফ্যাশন দিয়া চলে, যেইভাবে চুলের ভিতরে কাটিং দেয়, আমার দেশের মাইয়া পোলারাও ওইভাবে ফ্যাশন দিয়া চলে আছে না? আল্লাহ বলছে রাসূলের আদর্শ মানো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত শালীনতা, যত ভদ্রতা, যত নম্রতা, যত আমানতদারিতা, যত সত্যবাদিতা, আমার আল্লাহ তাআলা সব কিছু দিয়াই রাসূলকে দুনিয়ায় পাঠাইছে। ওই রাসূলের আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে, রাসূলের সিরাত যে ব্যক্তি গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আখিরাতও ভালো। সাহাবায়ে কেরামের একটা দল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মা জান আমার রাসূলের সিরাত কি ছিল একটু আমাদের কাছে বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বলে কলু বালা, হায় আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান বলেন কানা খুলুকুল কুরআন, কোরআনই হচ্ছে রাসূলের আদর্শ সিরাত। কোরআনের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, পর্দার কথা আছে, হালাল হারামের কথা আছে। কোরআনের ভিতরে সব কিছু এন্টার জিন্দেগির কথা সব কোরআনের ভিতরে আছে। আমার রাসূলের আদর্শই ছিল কোরআন। আর মুসলমান আজকে তুমি কোরআন থেকে দূরে সরে গেছো, আমার রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছো। আজকে তুমি ওই বেঈমান নাস্তিকের আদর্শ মানতেছো। বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিছে, ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল ওই খেলোয়াড়েরা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, আমার দেশের মাইয়া পোলারা ওইগুলো অনুসরণ কইরা চলে আছে না? আর সেলুন আলারাও কি দেখবেন সেলুনের ভিতরে পোস্টার টানায় রাখে। যখন নাকি যুবক সেলুনের ভিতরে ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক এখানে পোস্টার টানানো আছে, তুমি দেখো কোন শার্টটা তোমার পছন্দ হয়। এইবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা দেখে সুন্দর মতো ছবি টানানো, কারো টিকটিকির শার্ট, কারো হইছে বাড়ি শার্ট, কারো আবার নেড়া শার্ট, আছে না নাই? যুবক বলে সেলুনওয়ালা ভাই আপনি আমার একটু টিকটিকির মতো শার্ট দিয়ে দাও। এইবার দেখবেন যুবক সুন্দর মতো টিকটিকির মতো ছাড় দিছে। এরপরে রাস্তায় রাস্তায় হাঁটে আর টিকটিকির মতো লেজ লড়াই আছে না? দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুগ্গা চুল রাখছে। ভাই কি ছাড় দিছো? ভাই হুজুর বুঝবেন না, বাড়ি ছাড়, বাড়ি ছাড়। আপনার এলাকায় আসেনি?
দেখবেন এইগুলা মুরব্বীদের সামনে আদব নাই, কায়দা নাই, সালাম নাই, কালাম নাই। ময় মুরব্বীর সামনে হাটে আর হাতের ভিতরে সিগারেট ধরাইয়া টানে, আর মুরব্বীদের সামনে সামনে দোয়া সারে, ঠিক কিনা? জিন্সের প্যান্টের ডিজাইন কি হাই হাই, এখানে সিরা এখানে সিরা, হাঁটু দেখা যায়। কই কি ও কি প্যান্ট পেনছো? ওই হুজুর বুঝবেন না, বাইরে আসছে ফ্যাশন। সাকিব খানের দেখছি এই প্যান্ট পেনতে, পরিমণির দেখছি এইভাবে চুলের ভিতরে ছাপ দেয়। আছে না নাই? আরে মুসলমান যুবক ভাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যে যার অনুসরণ করবে, যার সাথে যার ওঠা বসা, তার সাথে হবে তার সাথে কিয়ামত। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রাসূলের আদর্শ মানবা নাকি ওই বেঈমান নাস্তিকের আদর্শ মানবা? এক পাশে জান্নাত আর এক পাশে হইছে জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, যুবক এবার উঁচু আওয়াজ দেয়া সবাই বলেন, আমরা আদর্শ মানব কার? সবাই কোন কার আদর্শ? রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন রাসূলের আদর্শ মানো। এরে আল্লাহর বান্দারা, আমরা আদর্শ মানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ তার মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না, দুনিয়ার ভিতরে কেউ আসবেও না। আমার রাসূলের এত সুন্দর আদর্শ ছিল গো, মক্কার কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা, মক্কার কাফেররা পর্যন্ত উপদি দিয়েছিল আল আমিন বইলা। বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনই আছে, ঠিক কিনা? এরে মুসলমান, আজকে ওই নবীর উম্মত হইয়া রাসূলের আদর্শ ভুলে গেছো। এবার উঁচু আওয়াজ দিয়া সবাই বলো না ভাই, আমরা আদর্শ মানব কার? ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন। হামসিরাতে মুস্তাফা তামামি হালে কুনেত্তেবা। আদর্শ মানব কার? জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার রাসূলকে। কেমন ভালোবাসা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এবার আওয়াজ দিয়া বলেন, জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, বাবার থেকেও বেশি, বেশি ভালোবাসা লাগবে কারে? চিল্লাইয়া কও। এরে আল্লাহর গোলাম মুসলমান ভাই, নবীর উম্মতের দল, মায়া নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ওমর তুমি আমি নবীকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি। মায়া নবী আমার বলে, ওমর এখনো পর্যন্ত আমি নবীকে ভালোবাসা হই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, তাহলে কেমনে ভালোবাসলে ভালোবাসা হবে? মায়ার নবী আমার বলে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে, তোমার জানের চেয়ে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসা হবে না।
সাহাবায়ে কেরামের আমার নবীরে কেমন ভালোবাসতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসছে তেমনি কায়দায় তোমাদের ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরামেরা কেমন আমার নবীরে ভালোবাসতো রে আল্লাহর গোলাম। ওই সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতো। ওই সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সহিহ বুখারীর ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কিরামের দল, তোমরা কাতার দিয়া লাইন দিয়া পরে দাঁড়িয়ে যাও, আমি তোমাদের বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইল রে ভাই, ছোট একটা 12 বছরের বালক, আর নাম হইছে রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর মাত্র বয়স। রাফি ইবনে খাদিস কাতারের ভিতরে দুইটা দাঁড়া যায়। মায়ার নবী আমার বলে, রাফি তুই তো ছোট মানুষ, তুই তো ঢালও ধরতে পারবি না, তলোয়ারও ধরতে পারবি না, ও রাফি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিস ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না, ও মায়ার নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনার পিছনে পিছনে থাকবো। ও নবী আমার, যখন নাকি কাফেররা সামনের দিক থেকে আপনারে তীর মারবে, ও নবী আমি সামনে যাইয়া আমার বুকটা পাইতা দেব। যখন নাকি দেখবো কাফেররা পিছন দিক থেকে আপনারে তীর মারে, আমি রাফি পিছনে যাইয়া আমার বুকটা আমি পাইতা দেব। ও নবী আমার, তারপরে আপনার গায়ে আমি তীর লাগতে দেব না। মায়ার নবী আমার বলে, রাফি না না না, ওরা ভিতরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিস কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে যায়। কিছুদিন যাইতে না যাইতে আমার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম, ওরে মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে আবার বলে, ও সাহাবীরা, আবার তোমরা এলান দিয়া দাও, সবাই কাতারের ভিতরে দাঁড়াইতে বলো, আমি নবী আবার বাইসা বাইসা যুদ্ধের ময়দানের জন্য নিয়ে যাব। রাফি ইবনে খাদিস আবার যখন নাকি ঘোষণা শুনল, ওই রাফি আবার আইসা কাতারের ভিতরে হাজির। মায়ার নবী আমার রাফিরে আগের বার যুদ্ধের ময়দানে নেয় না। রাফিও জানে এবার মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওরে রাফি সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়া ধরে, পা দুইটা জড়া ধরে, পা দুইটা জড়া ধরে বলে, ও সাহাবায়ে কেরাম ভাই, তোমরা একটু আমার নবীরে বুঝাও, আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার বড় শহীদ হইতে মনে চায়, আমার যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমার নবীরে বুঝাও। সাহাবীরা বলে, রাফি নবীরে বলতে পারবো না, আমাদের ভয় লাগে। রাফি ইবনে খাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া হাতটা ধরে বলে, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আপনি একটু আমার নবীরে বলেন, আপনি বললে শুনবে, আমারে যেন যুদ্ধের ময়দানে না। এই কথা বলতে বলতে মায়ার নবী আমার যখন নাকি রাফির সামনে এসে দাঁড়ায়, ওরে রাফি একটা লাফ
দিয়ে আমার নবীর পা দুইটা জড়া দোসরে আল্লাহর গোলাম পা দুইটা জড়া এমন ভাবে রাফি ধরছে আর ছাড়ে না। ওই চোখের বালি সাইরা দিয়া বলে ও নবী আমার, এইবার যদি আপনি আমার যুদ্ধের ময়দানে না ও নবী আমার, আমি আর বাড়ি ফিরে যাব না। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী। করে রাফি যে পা দুইটা এমন ভাবে জড়াইয়া ধরলো, রাফির কান্না শুই না নবী আমার বলে রাফি ওঠ, ও রাফি চল আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। রাফির হাতে নবী আমার একটা তলোয়ার দিয়া হাতের ভিতরে ঢাল দিয়া রাফিরে ঘোড়ার উপরে উঠাইয়া নবী আমার মাথায় পোষা দিয়া বলে নবী রাফি আমি নবী দোয়া কইরা দিলাম যা যা রাফি যুদ্ধের ময়দানে নাইমা যা। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলে ওরে রাফি যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় জানো রাফি তরবারির ভিতরে আগুন লেগে গেছে আল্লাহর গোলাম। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। রাফি যুদ্ধের ময়দানে নাইমা কাফিরের গর্দান গুলি ফালা দিতেছে। এই দৃশ্যগুলি কাফেরেরা দেখার পর একটা কাফের দৌড়াইয়া আইসা রাফির বাম ডানায় তরবারি দিয়ে একটা আঘাত করছে। ওরে রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে পরে বেঁচে আছে। রাফির হাতটা সামনে যায়, পিঠের সাথে বাড়ি খায়, আবার বুকের সাথে বাড়ি খায়, আর হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো পড়ে। এরপরে ওরা রাফি ইবনে খাদিজ যুদ্ধ বন্ধ করে নাই, রাফিয়া খাদিয়া যুদ্ধ চালা যায়। রাফির বড় যুদ্ধ করতে কষ্ট হইতেছে, ওই হাতটারে রাফি পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এরপরে রাফি যুদ্ধ বন্ধ করে নাই, আমার নবীর এরপরেও ফালাইয়া যায় না। কত আমার নবীর প্রতি ভালোবাসা, কত মহব্বত। ওই রাফি এক হাত দিয়া যুদ্ধ করে আর এক হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। আরে রাফি যুদ্ধ চালায় যাইতেছে, এক কাফের লক্ষ্য কইরা আবার রাফির বুকের উপরে একটা তীর ছুঁইরা মারছে। ওরে তীরটা সামনের দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া গেল। রাফি একটা চিৎকার মাইরা ওরার পিঠ থেকে লাফ দিয়া বালুর ভিতরে পইরা যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে মুরগিটা যেমনি কায়দায় লাফায় 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 আর ছটফট করে রে আল্লাহর গোলাম। ওরে রাফিও বালুর ভিতরে লাফায় আর চিল্লায় আর বলে নবী আপনি কই? নবী আমার ডানে তাকায় বামে তাকায় দেখে কোথাও রাফিরে দেখা যায় না। হঠাৎ মায়ার নবী আমার তাকায় দেখে রাফি যুদ্ধের এক কর্নারে গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ পাক। মায়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রাফিরে কোলের ভিতরে নিয়া নবী আমার এই রানের উপরে রাফির মাথাটা রাইখা রাফিরে বলে রাফি তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, আজকে যদি যুদ্ধে না আসতি আজকে তো বুকের ভিতরে তীর ঢুকতো না। রাফি আজকে তো আর শহীদ হইতি না। আমি তোর মায়ের কাছে যাইয়া কি জবাব দিব, আমি তোর বাবার কাছে যাইয়া কি জবাব দেব? আরে রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনেন। রাফি ডাক দিয়া বলে মায়ার নবী আমার
করতেন না নবী। রাবির এই কথাগুলা শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ কইরা পানিগুলা গড়ায় করে রাবির চেহারার ভিতরে পড়ে। মায়ের নবী আমার রাবির দুই গালে চুমা দেয়, দুই গালে চুমা দিয়া নবী আমার দাঁড়াইয়া রাবির এই হাতের দাঁড়ায় পরে নবী আমার নিয়া আসমানের দিকে উঠাইয়া এরপরে ডাক দিয়া কয় রাফি, ও রাফি, কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না। ও রাফি, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব। আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাদা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা দেখেন, ছোট ছোট সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসে আমি আপনাদের বুঝাইতে চাইলাম। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরামের কেমন আমার রাসূলের আদর্শ ছিল। আবু বকর রাসূলের আদর্শ মানছে, ভালোবাসে, আবু বকর জান্নাতি। ওমর রাসূলের আদর্শ মানছে, ভালোবাসে, ওমর জান্নাতি। সাহাবায়ে কেরামেরা ভালোবাসে, রাসূলের অনুসরণ করছে। ওই কালো বেলাল রাসূলের আদর্শ মানছে, ভালোবাসে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়ে গেছে। রে আল্লাহর বান্দারা, নবী আমার মারা যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে গইরা আর চিল্লায়, আমার নবী নাই, নবী নাই, নবী নাই।